হিন্দুদের মন্দিরগুলি বিচূর্ণিত হচ্ছে, বিগ্রহ চূর্ণিত হচ্ছে, সাথে সাথে ধর্মীয় অনুশাসন মানা যাচ্ছে না, মা বোনের উপর অত্যাচার হচ্ছে, হিন্দু ভাইদের নির্বিচারে হত্যা হচ্ছে। ভগবান তুমি কোথায় আছো, তুমি নেমে এসো। তখন তিনি চিন্তা করলেন, আমার বাড়িতে তো শিব মন্দির আছে, প্রতিদিন আমি পূজা করি, শিবের মাথায় জল দিয়ে ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ফুল বেলপাতা চাপাই, কিন্তু মন প্রাণ দিয়ে তো আমি শিবকে ডাকিনি। আমি একটি বছরের সংকল্প করলাম, দেখি দেবাদিদেব মহাদেবের আসন টলে কিনা। তিনি কি করলেন, একটি বছরের সংকল্প করে সামান্য সংসারের কাজ করেন, যখনই সময় পান মন্দিরে বসে যান আর শিবের মাথায় জল ঢালেন, ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় জপ করতে থাকেন। একটি বছর যখন পূর্ণ হলো, তিনি গভীর রাত্রিতে ভাবছেন শিব মন্দিরের ভেতরে কই ভগবান তো দেখা দিলেন না, ভগবানের কোনো আশীর্বাদ পেলাম না, তাহলে এটা পাথরের টুকরো, ভগবান নেই, ভগবান টগবান এগুলো বৃথা। যখনই চিন্তা করেছেন, হঠাৎ সেই শিব মন্দির জ্যোতির্ময় আলোকে ভরে উঠল, দেবাদিদেব মহাদেবের আবির্ভাব হলো। তিনি কি করলেন, তিনি বললেন, আমি তোর পুত্ররূপে তোর গৃহে আসছি এই সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য। আমরা তারপর দেখতে পাই, শাস্ত্রের কথিত কলির কলু স্মরণ করার জন্য ভগবান মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে আবির্ভূত হবেন। মাঘী পূর্ণিমার দিন তাই প্রতিটি হিন্দুর বাড়িতে বাড়িতে কীর্তন হয় ভগবানের আবির্ভাবক্ষণকে স্মরণ করার জন্য। এমনই এক গোধূলি লগ্নে 1896 খ্রিস্টাব্দের 29শে জানুয়ারি যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের আবির্ভাব ঘটল। জন্মের পরে শিশু কাঁদে, তিনি কাঁদলেন না, তিনি ভগবান, তিনি কাঁদবেন কেন? 2 বছর 2.5 বছর বয়সে তিনি ঝোপে জঙ্গলে ঘন্টার পর ঘন্টা ধ্যানস্থ হয়ে থাকেন। প্রশ্ন করলে বলেন, আমি এসব কোথা থেকে শিখেছ তুমি? এসব আমার জানা। তিনি 5 বছর বয়সে তুলসী গাছের মধ্যে মা প্রদীপ নিবেদন করেন। পরের দিন সেই তুলসী গাছে তিনি যে বলছেন, নারায়ণ ঠাকুর তুমি দেখা দাও, মা বলেছে তুলসীর মধ্যে তুমি অবস্থান করো। নারায়ণ ঠাকুর তো দেখা দেয় না। তিনি যখন বিরক্ত হয়ে তাকে তুলে ফেলতে গেছেন, তুলসীর মধ্য থেকে নারায়ণ তাকে দর্শন দিয়েছেন। তিনি 14 বছর বয়সে দেবী মাটির দুর্গার মধ্যে দেবী দুর্গাকে দর্শন করছেন। মাত্র 15 বছর বয়সে তিনি নির্বিকল্প সমাধিতে সিদ্ধি লাভ করছেন। 20 বছর বয়সে তিনি শ্মশানে বসেছেন, যে সিদ্ধি লাভ নয়তো মৃত্যুকে বরণ। তিনি বলছেন, হয় সংকল্প সাধন, নাহলে মৃত্যুকে বরণ। তিনি শ্মশানে বসেছেন, বিরাট তার দেহ, প্রত্যেক দিন দন বৈঠক দেন, মুগুর ভাজেন, বিশাল তার দেহ। তিনি শ্মশানে বসেছেন, হাতের ত্রিশূলকে প্রথিত করে সংকল্প করেছেন, যদি সিদ্ধি লাভ না করেন তাহলে আসন থেকে আর উঠবেন না, হয় তাহলে তিনি মৃত্যুকেই বরণ করবেন, এই আসন ছেড়ে তিনি কখনো উঠবেন না। একটি মাস পৌষ পূর্ণিমার দিন বসেছিলেন। একটি একটি দিন অতিক্রান্ত হতে লাগলো, সপ্তাহ গেল, পক্ষ গেল, মাস যখন পূর্ণ হলো, সেই মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে তিনি আসন থেকে উত্থিত হয়ে সিদ্ধি লাভ করে আসন থেকে উত্থিত হয়ে বলছেন, এই বিশ্ব নিয়ন্ত্রী শক্তি আমার মধ্যে লীলারত। তিনি সব ভক্তদের ডেকে বলছেন, যাও তোমরা ঘরে ঘরে আবাল বৃদ্ধ বনিতা এই সকলকে মহাশক্তির সংস্পর্শে নিয়ে এসো, এই যুগের তপস্যা আমি করে রেখেছি। বললেন, যদি আজকে ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি, সুক, শ্রমিক, শঙ্করাচার্য, জনক, যুধিষ্ঠির, রামচন্দ্র, কৃষ্ণ, ভীষ্ম, ধনঞ্জয়ের মতো বেদজ্ঞ পুরুষ থাকতো, যদি বুদ্ধ, শঙ্কর, চৈতন্যের মতো মহাপুরুষ থাকতেন, আবির অবতার পুরুষ থাকতেন, তাহলে বুঝতে পারতেন আমি কে, আমি কি জন্য এসেছি। বুদ্ধদেব সংঘ তৈরি করেছিলেন, বলেছিলেন 2000 বছর থাকবে। আমি যে সংঘ তৈরি করলাম, এই সংঘ 4000 বছর থাকবে। এমন একদিন আসবে, পৃথিবীর মানুষ আমার এই চিন্তা ভাবনা করতে করতে শয্যা গ্রহণ করবে, চিন্তা করতে করতে শয্যা ত্যাগ করবে। বললেন, এই যুগের তপস্যা আমি করে রেখেছি। স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি বারবার বলছেন, তোমরা আমাকে আশ্রয় করো, আমি স্বয়ং পূর্ণ। তিনি সন্ন্যাসীদের চিঠি লিখছেন, বলছেন, যার নিষেধবাণী তুমি উপেক্ষা করিয়া স্থানান্তরে যাইতে বাসনা করিয়াছ, তাহার বাণী কোন সিদ্ধ সমাহিত মহাপুরুষ উপেক্ষা করিতে পারিতেন কিনা সন্দেহ। স্বামী প্রণবানন্দজি মহারাজ চিঠিতে লিখছেন, সর্বনিয়ন্তা স্বয়ং সংঘনিতার অবতীর্ণ। গুরুজি মহারাজ বলছেন,
যুগ যুগ জন্ম জন্ম ব্যাপী তপস্যা করিয়া, যুগ যুগ মানে একটি যুগ, কেউ 12 বছর, কেউ লক্ষ বছর ধরেন, সেই যুগ যুগ জন্ম জন্ম ব্যাপী তপস্যা, একটা জন্মের পর একটা জন্ম তপস্যা করে চলেছেন সেই মহাশক্তিকে লাভ করার জন্যে। গুরুজি মহারাজ বলছেন, যুগ যুগ জন্ম জন্ম ব্যাপী তপস্যা করিয়া মানুষ যে মহাশক্তি মহাসাধনা লাভ করিতে সক্ষম হয় না, এই যুগের মহাসৌভাগ্যে ভারত সেবাশ্রম সংঘের বুকে সেই মহাশক্তির বিকাশ এবং প্রকাশ ঘটেছে। তিনি সন্ন্যাসীদের বলছেন, তিনি বলছেন এই সংঘের আশ্রয় গ্রহণ পূর্বক সংঘ নেতার চরণে আত্মসমর্পণ করিতে পারিলেই সেই মহাশক্তি মহাসাধনা লাভ করিতে সক্ষম হইবে। বলছেন আশ্রয় মানে শুধু দীক্ষা নয়, গুরুজি মহারাজ স্বয়ং ভগবত পুরুষ। তিনি বলছেন যে আমার আসন যেখানে প্রতিষ্ঠিত হয় তার আশেপাশে বাতাস পুত পবিত্র হয়ে যায়। বলছেন তার নিচে 14 হাত পর্যন্ত মাটি পবিত্র হয়ে যায়। সেই গুরুজি মহারাজ স্বয়ং ভগবান, তার আশ্রয়ে আসা যে কোনোভাবে হোক, ভক্ত হয়ে হোক বা শিষ্য হয়ে হোক, যে কোনোভাবে, বলছেন আমি এই যুগে এসেছি, এই যুগের তপস্যা আমি করে রেখেছি। বলছেন পৃথিবীতে যদি একটা মানুষ জন্মগ্রহণ করে থাকে যার জীবনে একটা ত্রুটি নেই, একটা বিচ্যুতি নেই, তাহলে সে মানুষ আমাকে বলা যেতে পারে। গুরুজি মহারাজ বলছেন আমার লোমকূপে শিব দুর্গা কালী কৃষ্ণ বিরাজ করছে। বলছেন আমার চরণে ফুল বেল পাতা দাও, তুমি যা চাইবে আমি তাই দেব, আমার অদেয় কিছু নেই। গুরুজি মহারাজ তিনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম। গুরুজি মহারাজ পুরীতে গেছেন, জগন্নাথ মন্দির তিনি রয়েছেন, অরূপানন্দ স্বামীজি খুঁজে পাচ্ছেন না। সকালে কোথায় গেছেন, সমুদ্রের তীরে তিনি ঘুরে বেড়াচ্ছেন। ভাবছেন গুরু মহারাজ হয়তো বেড়াতে এসছেন সমুদ্রের ধারে।